নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে যে ফাটাফাটি রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেইটা ভাতের প্রথম পাতের রেসিপি হলেও এইটা বাড়িতে যদি একবার রান্না করেন তাহলে পুরো ভাতটাই এই পদ দিয়েই আপনারা খেয়ে নেবেন। আজকে তৈরি করে নিয়েছি পটল বাটার রেসিপি। পটলের খোসা বাটা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এই নতুন ধরনের পটল বাটার রেসিপি আশা করি ট্রাই করেননি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি কি করে তৈরি করেছি। পটল বাটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলের আগে দুটো মুখকে আমরা কেটে নিয়েছি। তারপর পটলের ওপরে যে হালকা আস্তরণটা থাকে, খোসার আস্তরণটা, সেইটাকে তুলে নেবেন। জাস্ট চামচ বা ছুরির সাহায্যে একটুখানি নাড়িয়ে ঘষে নিলেই কিন্তু এই আস্তরণটা উঠে যায়। এবার আমরা পটলটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তার জন্য আমরা মাঝখান থেকে প্রথমে ছোট করে একটা ফালি দিয়ে নিলাম, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। চেষ্টা করবেন পটলগুলোকে মোটামুটি একটু ছোট করে টুকরো করতে, যাতে এর পরে যে আমরা স্টেজটা করব সেটা করতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি একদম ছোট ছোট করে কিন্তু টুকরো করে নিয়েছি। দেখো, আমরা সম্পূর্ণ পটলগুলোকে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, আপনারা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। তার মধ্যে একদম 1 কাপ পরিমাণ জল দেবেন, খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই। 250 পটলে আমি 1 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করেছি। এবার পটলগুলো সেই জলের মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখানে খুব বেশি কিন্তু নুন দেবেন না, মাঝারি একটু নুন দিয়ে নেবেন পটলগুলোতে, যাতে হালকা একটু নুন ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে আমরা এই পটলগুলোকে সিদ্ধ করব। মিনিট 5 পর আমরা ঢাকনাটাকে তুললাম। দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পটলের নিচে এখনও কিন্তু জলটা আছে। আমরা কিন্তু এই জলটা সম্পূর্ণ যতক্ষণ না শুষে যাবে ততক্ষণ পটলটা সিদ্ধ করব। আবারও আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। আরও 5 মিনিট পর আমরা ঢাকনাটা তুললাম। এবার পটলটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তখন যতটুকু বাকি ছিল ততটা সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমরা পটলটাকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, পটলটাকে আলাদা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। মিক্সিং জারে আমি এই পটলগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম, মানে সিদ্ধ করা পটলগুলো সম্পূর্ণ মিক্সিং জারে দিয়ে আমরা এটাকে ভালো করে একটুখানি মিক্সারে পেস্ট করে নেব। সম্পূর্ণ কিন্তু একদম পেস্ট করে নেব, যাতে দানা দানা না থাকে। একদম মিহি করে কিন্তু আমরা বেটে নেব। দেখতেই পাচ্ছেন পুরো মিহি করে বেটে নিয়েছি। বাইরের থেকে কিন্তু আলাদা কোনো জল ব্যবহার করিনি বাটার ক্ষেত্রে। এবার আমরা আবারও কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। যে কোনো বাটাবাটির ক্ষেত্রে কিন্তু একটু তেল দিয়ে রান্না করতে ভালো লাগে। এখানে আমরা 4খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে তেল গরম হলে শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর শুকনো লঙ্কাটা আমরা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভালো লাল লাল করে আমরা ভেজে নেব। লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এই লঙ্কাগুলোকে মধ্যে 3টে লঙ্কা তুলে নেব, আর একটা লঙ্কা আমরা তেলের মধ্যে রেখে দেব। শুকনো লঙ্কার সঙ্গে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে থেতো করে রাখা রসুন দিয়ে দেবো। আমি এখানে 250 পটলের জন্য 10খানা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি। এবার এই থেতো করা রসুনটা আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু রসুনটাকে ভাজতে হবে। তেলের মধ্যে রসুন দিলেই খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরিয়ে আসে, সেই জন্যই তেলের মধ্যেই ডিরেক্টলি রসুনটা দেবেন এবং খুব লাল লাল করে কিন্তু আমরা রসুনটাকে ভেজে নেব। মিনিট 3-4 ধরে আমরা রসুনটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি, সেইটা আমরা এবার দিয়ে দেব এবং সেটাকে খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু আমরা ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো একটু লালচে হওয়া অবধি কিন্তু আমরা ভেজে নেব।
পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমরা এখানে 4খানা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু নিজের মতো করেই ব্যবহার করবেন, যদিও বা যে কোনো ধরনের ভর্তা বা বাটাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে আরও বেশি ভালো লাগে। সেই জন্যই বললাম ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা দেবেন। লঙ্কা দিয়েও একটুখানি আমরা এটাকে ভালো করে ভেজে নেব। মিনিট 5 মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে বেটে রাখা যে পটলটা আমরা মিক্সিং জার থেকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুব ভালো করে এবার আমরা পেঁয়াজ রসুন এবং লঙ্কার সঙ্গে পটলের যে বাটাটা রয়েছে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। পটল বাটার যে জলটা রয়েছে সেটাই শোকানোই কিন্তু মেন কাজ আমাদের। বারে বারে কিন্তু এটাকে নাড়াতে হবে। একবারে যদি রেখে দেন না নাড়িয়ে তাহলে কিন্তু তলা ধরে যাবে, সেই জন্য কিন্তু কনস্ট্যান্ট এটাকে নাড়িয়ে যেতে হবে এবং তাতেই কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। মিনিট 5 নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন জলটা একটু শুকিয়ে এসছে। এবার মুখে দিয়ে আপনারা দেখে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ, একদম সামান্য হলুদ, আর দিয়ে দিতে হবে একটুখানি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই ভর্তা বা বাটাতে একটুখানি চিনির ব্যালেন্স না করলে কিন্তু ভালো লাগবে না। এবার আমরা সমস্ত মশলাকে পটলের বাটার সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা সম্পূর্ণ শুকে তেলটা বেরিয়ে আসে। আরও 5-7 মিনিট ভালো করে নাড়াতে নাড়াতে কিন্তু দেখতেই পাচ্ছেন পটলটা একদম ড্রাই হয়ে রয়েছে এবং কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, কড়াইতে কিন্তু একটু লেগে নেই। এই স্টেজে আপনারা এরকম ছড়িয়ে রেখে রেখে কিন্তু পটলটাকে একটু শুকাবেন। তাতে কি হবে, পটলের নিচের যে লেয়ারটা বাটার সেটা একটু লালচে হবে এবং ক্রিস্পি খেতে হবে। দেখতেই পাচ্ছেন পটলের চারিদিক থেকে কিন্তু হালকা হালকা তেল উঠে এসেছে। যে পরিমাণ তেল আপনারা ব্যবহার করবেন সেই পরিমাণ তেলই কিন্তু রিলিজ করবে। তো এই আমি যতটা তেল দিয়েছিলাম তাতে এরকম ধরনেরই কিন্তু তেল রিলিজ করবে। আমার মনে হয়েছে আরও একটু নুনের প্রয়োজন, তো সেই জন্য আমি কিন্তু পরে স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন ব্যবহার করেছি। লবণটা ভালো করে আমরা পটলের সঙ্গে মিশিয়ে আবার এরকম ফ্ল্যাট করে কিন্তু কড়াইয়ের তলায় ছড়িয়ে দিয়েছি। এবার দেখুন, দেখতেই পাচ্ছেন পটলের নিচের পোর্শনটা একটু লালচে ধরনের হয়েছে। এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লালচে ধরনের হলেই কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। এবার আমাদের পটল বাটার মোটামুটি একেবারেই কমপ্লিটের পথে হয়ে এসেছি। সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা সর্ষের তেল। পটল ভর্তা বা পটল বাটার ক্ষেত্রে কিন্তু সবার শেষে অবশ্যই আপনারা এই কাঁচা সর্ষের তেল ব্যবহার করবেন। আগে যে 3টে শুকনো লঙ্কা আমরা সরিয়ে রেখেছিলাম সেইটাকে হাত দিয়ে আমরা গুঁড়ো করে নিয়েছি। এবার কিন্তু আমরা এই পটল বাটার মধ্যে এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ভাজা শুকনো লঙ্কাটা দিলেই কিন্তু টেস্টটা একটু বেশি ভালো লাগে। সেই জন্য প্রথমেই বলেছি ঝালের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো আপনারা দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের পটলের ভর্তা বা পটল বাটার রেসিপি। আজকের এই রেসিপিটি গরম ভাতে দিলে সম্পূর্ণ ভাতটাই কিন্তু বাড়ির সবাই এটা দিয়েই খেয়ে নেবে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনাদেরকে অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle.